নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে সুজি দিয়ে দারুণ মুচমুচে একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো, যা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে আর বানানো কিন্তু ভীষণই সোজা। দেখুন, তার জন্য গ্যাস অন করে আমি এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে, দিয়ে জিরেটাকে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান, দিয়ে জোয়ানটাকেও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি, আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও মিহি করে কুচিয়ে দিতে পারেন। এবার সমস্ত কিছুকে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাটির মাপে 2 বাটি জল। আপনারা যে কোনো বাটি বা কাপ মেপে করতে পারেন। আমি এখানে একটা বাটির মাপ করে 2 বাটি জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন, এধারে কিন্তু জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিরই 1 বাটি সুজি। যে বাটি মেপে আমি জল দিয়েছি সেই বাটি মেপেই কিন্তু সুজিটা আমি এখানে দিলাম, মানে যতটা সুজি দিয়েছি তার ডবল কিন্তু জল আমি এখানে দিয়েছি। দিয়ে অনবরত নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমরা রান্না করে নেব যতক্ষণ না সুজিটা একটা দলা মতন বা মন্ড মতন হয়ে আসছে, ততক্ষণ কিন্তু এটাকে আমরা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন, মিনিট 3-4 সময় মতো নাড়িয়ে নিয়েছি আর এটা একরকম মন্ড মতন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা সেদ্ধ আলু দিয়ে দিলাম। আলুটাকে আমি আগে থাকতে খুব ভালোভাবে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে এবার এটাকে এই সুজির সঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা এখন এরকম কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে, এরকম একটা দলা মতন হয়ে গেছে। তখনই এটাকে আমি একটা অন্য প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। দিয়ে এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দেখুন, মিনিট 3 মতন আমি রেখে দিয়েছিলাম, এটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে এটাকে চেপে চেপে আমি মেখে নেব। দেখুন, সমস্ত কিছুকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এরকম একটা ডোয়ের মতন তৈরি হয়ে গেছে। দেখুন, একটা মসৃণ ডো কিন্তু তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু একদম মসৃণ হয়েছে। এবার আমি হাতটা খুব ভালো করে ধুয়ে নিয়ে হাতের মধ্যে সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। দিয়ে এবার এই মণ্ড থেকে সামান্য একটু আমি নিয়ে নিলাম। দিয়ে এইভাবে 2 হাতের তালুর মধ্যে করে দেখুন এটাকে একটা মসৃণ গোলা বানিয়ে এইভাবে চ্যাপটা করে দিয়ে এইভাবে একটা আঙুলের সাহায্যে মাঝখান থেকে এইভাবে আমি একটা শেপ দিয়ে নিলাম। দেখুন, আবারও আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেমভাবেই খানিকটা নিয়ে এইভাবে 2 হাতে করে মসৃণ করে একটা গোলা বলের মতন তৈরি করে নিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে দিয়ে এইভাবে ঠিক মিডিল বরাবর আমি আঙুল দিয়ে ঠিক এইভাবে করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এই শেপগুলো দেয়া যায়। এইভাবে আমি সবগুলোকেই করে নিচ্ছি। দেখুন, সমস্তগুলো আমার করে নেওয়া হয়ে গেছে। এবার এধারে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি বেশ কিছুটা সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার গড়ে রাখা স্ন্যাক্সগুলোকে আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে আমি হতে দিচ্ছি একটা সাইড। দেখুন, 2 মিনিট পর আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখুন, একটা দিক কিন্তু হালকা কালার চলে এসেছে। আর খুব সাবধানে কিন্তু উল্টে দিতে হবে। দেখুন, আমি সমস্তগুলোকে উল্টে দিয়েছি। এইভাবে উল্টে পাল্টে সমস্তগুলোকে আমি লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের এই স্ন্যাক্সগুলো। দেখুন, ভীষণই মুচমুচে হয়, উপর থেকে ভীষণই ক্রিস্পি আর ভেতর থেকে ভীষণই সফট থাকে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।